হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো বলো কেমন আছো তোমরা? তো শুনলাম আপনাদের মিস চকলেট নাকি কট খেয়ে গেছে। উফ সরি, মানে ডাবল টাইপিং করতে গিয়ে ধরা খাইছে। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে ধরা খেয়ে গেছে। ওয়াও, what a scene! This is viral. দেখেন ভাই, ফার্স্ট অফ অল আপনি বা আমি কেউ ওখানে ছিলাম না, তাই ভিডিওটা দেখে যতটুকু বুঝলাম মিস চকলেটের দুইটা গরু মারামারি লাগছে। দেখেন ভাই, কারো ইমোশন নিয়ে খেলা করা আমি সাপোর্ট করি না। কেন কেউ করবে না? শুধু যাদের মাথায় গু আছে আর গোবর আছে মিস চকলেটের মতো তারাই সাপোর্ট করবে। চকলেটের প্রথম বয়ফ্রেন্ড মানে রাহাত যে পোলাটা আছে, ওর জায়গায় যদি আমি থাকতাম আমিও সেম কাজটাই করতাম। রাগের মাথায় এমনটা করা স্বাভাবিক। তো ভাই এইসবের মধ্যে আমার ভালো লাগছে এই ভিডিওটা। বানকির ছেলে, তুই আমার আগে খাইতে চাস? এটা আমি খামু, আগে আমি খামু, তারপর তুই খাবি। কিছুদিন হইছে পড়াইছি, অন্য খাইতেও পারি নাই, শুইতেও পারি নাই। এর আগে হাত দিছস বেড়া? এদিকে আয়, আজকেই খামু তোরে। আয় চল, আগে চকলেট আমি খামু। পোলাম খাইতে চাই, কত বড় সাহস, কত বড় সাবাস এডির। ওট গাড়ি তো ওঠ। আরে এই যে খায়া তোকে দিতাছি, টেনশন নাই, প্যারা নাই, চিল। ওট গাড়ি তো ওটা আগে খারা। আজকে তোর একদিন কি আর আমার যতদিন লাগে, বেল দিয়া বাইন্দা খামু তোরে। এই ভয়েসটা যে দিছে তাকে আমার পক্ষ থেকে নোবেল। রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো আমাদের চকলেট আন্টির বক্তব্য অনুযায়ী রায়হান তার বয়ফ্রেন্ড ছিল না, তাহলে এগুলো কি? तेरे नीले नीले नैनों से शबनम पी लूं, तेरे गीले गीले होठों की सरदम पी लूं, है पीने का मौसम हो पाथर सता बुके नदी कलकलाया बहे। ও এগুলো হলো ভাই বোনের ভালোবাসা, তাই না চকলেট আন্টি? হ্যাঁ, একটা টাইমে ছিল, একটা টাইমে আমি রায়হানের সাথে রিলেশনে গেছিলাম। আরে চকলেট আন্টি, একটা সময় না, ধরা পড়ার আগ পর্যন্ত আপনাদের রিলেশন ছিল। এমনকি আপনি যদি ধরা না পড়তেন তাহলে আরো কয়েকদিন থাকছে। আমি মানলাম, যা তোর রিলেশন এক সময় ছিল, তারপর ব্রেকআপ হয়েছে। তো চকলেট আন্টি, আপনার ব্রেকআপের কারণটা কি ছিল? আর ওর সাথে আমার সম্পর্ক না হওয়ার রিজন কি? হ্যাঁ, আমি ওর সাথে কাপল ভিডিও বানাইছি, আর ওর সাথে আমার রিলেশন না হওয়ার কারণটাই হলো যে ও হইলো, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ, খুবই খারাপ। আর নর্মালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হইলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হইলো। আর বোকা চোদা, মানে ব্রেকআপের লজিক খুঁজে না পাইয়া মুখে যা আসে তাই নাকি? আর তুই যে একজনের ফ্যামিলি নিয়ে এরকম মন্তব্য করলি, তোর ফ্যামিলি কি ভালো? একটা ভালো ফ্যামিলির মেয়ে তো কখনো রাত 10টা-11টায় বাইরে থাকতে পারে। তোর ফ্যামিলি এত ভালো, তোর ফ্যামিলি তোকে শেখায় নাই মেয়েদের পর্দা করতে হয়? তোর ফ্যামিলি তোকে শেখায় নাই একজনের ফ্যামিলি নিয়ে কিভাবে কথা বলতে হয়? তোর ফ্যামিলি আগে ঠিক কর, পরে যে অন্যজনের ফ্যামিলি নিয়ে কথা বলিস, বুঝছস? বা ফ্যামিলি হয়তো বা চাইতেছে রায়হানের যে আমাকে কোনোভাবে ফাঁসে টাসে যদি মানে কোনো সম্পর্ক করাইতে পারে। বাপরে বাপ, আইসা আম্বানির চুদা কই থিকা যে ওরে বিয়া করলে বড় খালা দেব কাচোদা। তো এখন আপনারা অনেকে বলবেন যে আমি রায়হান ছেলেটারে সাপোর্ট করতেছি। আরে না ভাই, হয়ও যে দুধে দোয়া তুলসী পাতা এমনটাও না, দুইটাই একরকম, দুইটারই শিক্ষার অভাব। আগে এই আবলা দুইটা টিকটকের পরিবেশটারে গোয়া মারছে, আর এখন আছে ফেসবুকের পরিবেশটারে গোয়া মারতে। আর এখন কিছু বাইনচুদ মার্কা পডকাস্ট চ্যানেল আছে যা মাদার চুদেরা কোনো কাজের পডকাস্ট করতে পারে না, সব খালি আকামের পডকাস্ট। কে কারে গোয়া মারলো, কে কার কোন জায়গায় কট খাইলো, সব এই আচুদা মার্কা পডকাস্ট গুলো চ্যানেলে আপনারা পাইবেন। এদেরকে নিয়ে আলাদা ভিডিও হবে, যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, এখন অনেকে বলবেন যে ভাই আপনি এত লেট কেন, অনেকেই তো ভিডিও দিয়ে দিয়েছে। ভাই আমার হাতে এত টাইম নাই যে এই আবলা দুইটারে নিয়ে ভিডিও বানাবো, এই বোকাচোদা দুইটারে নিয়ে যে এই ভিডিওটা বানাইছি এটাই অনেক। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।